বর্তমান সময়ে আপনি যদি এই সেরা 3টি সিক্রেট এআই ওয়েবসাইটের কাজ না জানেন তাহলে আপনি অনেকটাই পিছিয়ে আছেন। বিশেষ করে এই 3টা এআই ওয়েবসাইটের ভিতর একটা ওয়েবসাইট এতটাই ইন্টারেস্টিং যে এইটা দিয়ে ছবি এডিট করার পর আপনি মনে করবেন যে এইটা তো আমার প্রয়োজন, এতদিন এই ওয়েবসাইটটি ছিল কোথায়। তাহলে চলুন আমরা 3টি ওয়েবসাইট সম্পর্কে জেনে আসি। লেটস গো। আজকের এই ভিডিওতে প্রথমে রয়েছে pixlr.ai। গুগল ক্রোমে গিয়ে পিক্সলার লিখে সার্চ দেওয়ার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন 3 ডট মেনু, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন লেখা আছে সাইন আপ, এখানে একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার অনেকগুলো জিমেল চলে আসবে। এখান থেকে আপনারা একটা জিমেল সিলেক্ট করে এটাকে আপনারা সাইন আপ করে নেবেন। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন এআই ফটো এডিটর, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ছবি এডিট করতে পারবেন। তো আপনি গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ছবি এডিট করার জন্য যত প্রকার টুলস রয়েছে সব প্রকার টুলস কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সমস্ত টুলস এখানে আপনি পেয়ে যাবেন। গাইস, এখানে আপনি ক্রপ দেখতে পাচ্ছেন, তারপর কাট আউট দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ইচ্ছামতো ছবি এডিট করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, আপনি ফ্রিতেই ছবি এখান থেকে এডিট করতে পারবেন। এই পিক্সলার ওয়েবসাইটে আপনি কালার গ্রেডিং করার জন্য বিভিন্ন টুলস পেয়ে যাবেন। একদম অ্যাডোবি লাইটরুমের মতো যত প্রকার টুলস আছে কালার গ্রেডিং করার জন্য সব টুলস কিন্তু এখানে আপনি দেখতে পাইতেছেন। এখানে আপনি প্রত্যেকটা টুলস ফ্রিতে ইউজ করতে পারবেন। আর যাদের ফোনে র্যাম কম তারা অবশ্যই এটা ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ল্যাগ করবে না। এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট এবং বিভিন্ন ফিল্টার পেয়ে যাবেন একদম প্রিমিয়াম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনার ক্যাটাগরি অনুসারে যে কোনো একটা সিলেক্ট করলে সেখানে আরও অনেক প্রিসেট আপনি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে শুধু প্রিসেটই নয়, তাছাড়াও বিভিন্ন ফিল্টার রয়েছে, যে ফিল্টারগুলো ব্যবহার করলে আপনার ছবিটি একটি প্রিমিয়াম লুক দেবে। গাইস, এখানে বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো ফিল্টার আপনি ইউজ করে দেখবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি ইউজ করবেন। আর পরবর্তীতে সবথেকে জনপ্রিয় যেটা এআই ফিচার, এআই ফিচারের মধ্যে রয়েছে এখানে জেনারেট ফিল, তারপর রয়েছে ফটো এক্সপেন্ট, ফেস সোয়াইপ, তাছাড়াও আরও বিভিন্ন এখানে দেখতে পাচ্ছেন এআই ফিচার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি অনেক সুন্দর ছবি এডিট করতে পারবেন। আর এগুলো সম্পর্কে আপনাদের হয়তো বলে দিতে হবে না, আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দ্বিতীয় নম্বরে রয়েছে বিং ইমেজ ক্রিয়েটর। গুগল ক্রোমে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার পর এখানে দেখতে পারবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নতুন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন দেওয়া আছে একটি ডেসক্রিপশন, এখানে আপনি যা লিখবেন সেই অনুসারে কিন্তু ছবি জেনারেট করে দিবে। আপনাকে অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রাখতে হবে। আর মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে, চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখে আসতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ডেসক্রিপশন লিখছি ঠিক সেভাবে কিন্তু এখানে ছবি জেনারেট করে দিয়েছে। আজকের এই ভিডিওতে সবথেকে সেরা যে ওয়েবসাইটটির নাম সেটা হচ্ছে লুমিনা ব্রাশ হাগিং ফেস। গুগল ক্রোম ওপেন করার পর এখানে আপনি লিখে দেবেন লুমিনা ব্রাশ হাগিং ফেস। এটা লেখার পর আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে অবশ্যই ডেস্কটপ মোড রাখতে হবে। আর ডেস্কটপ মোড রাখার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট ক্লিক করলে এটা দেখতে পারবেন ওয়েবসাইটটি ডেস্কটপ মোডে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লুমিনা ব্রাশ, একদম প্রথমে যে ওয়েবসাইটটি এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বাম পাশে একটি আপলোড চিহ্ন দেওয়া আছে, এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। তারপর চলে যাবেন গ্যালারিতে। তারপর আপনি যে ছবিটা এডিট করবেন সেই ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন ওয়েবসাইটে আপনার ছবিটি আপলোড হয়ে যাবে। তারপর এখানে আপনি একটু জুম করবেন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে আপনি জুম করলে একদম প্রথমে দেখতে পারবেন লেখা আছে প্রিফিক্স কুইক লিস্ট, এখান থেকে আপনি ফ্যান্টাস্টিক অসাম ওয়ার্ক অফ এটা ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপে সাবজেক্ট কুইক লিস্ট, এখান থেকে এই মানে সিলেক্ট করে দেবেন। একটু নিচে গেলে দেখতে পারবেন এখানে হাজার হাজার প্রম্পট লেখা আছে, আপনার পছন্দ মতো প্রম্পট এখানে দিয়ে দেবেন। গাইস, এখান থেকে আমি একটি প্রম্পট সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এখানে রানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হইতেছে। অবশ্যই আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, আমি এখানে অনেকটা ফাস্ট করে দিয়েছি। আর এখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন ফাইনাল রেজাল্ট, একদম অসাধারণভাবে ছবি কিন্তু এডিট করে দেবে। এখানে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সহ কালার গ্রেডিং একদম অসাম হয়েছে, যেটা আপনি সরাসরি দেখতে পেতেছেন। এটা দিয়ে আপনি একদম রিয়েলিস্টিক ছবি এডিট করতে পারবেন। আর ছবি এডিট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে ক্লিক করে আপনি ছবিটা সেভ করতে পারবেন।
আপনি যদি রিনিমি দিয়ে এখনও ছবি এনহান্স করে থাকেন তাহলে আমি বলবো আপনি এখনও অনেক পুরাতন যুগে পড়ে রয়েছেন, কারণ রিনিমি থেকেও এই 5টা ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সুন্দর ছবি এনহান্স করতে পারবেন, তাও একদম ফ্রিতে, কোনো প্রকার অ্যাড আসবে না।